নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গেম প্লাস। তো চলো বন্ধুরা, আজকে শুরু করা যাক। তো যে বিষয়টা নিয়ে আমরা শুরু করব, তো সেটা হচ্ছে খেলা ফ্যানদের জন্য মেনলি একটা দুঃখের নিউজ। এবং তবে দুঃখ বলবো না, তো রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস, এই যে দুটো টিমের মধ্যে গেম ছিল আইপিএল এর, তো সেই ম্যাচ নিয়ে আলোচনা করব। কেমন হলো, কোন প্লেয়ার ভালো খেললো, কোন বোলার কতটা সুন্দর বোলিং করলো, এবং কোন প্লেয়ারের ঝুলিতে কটা উইকেট, কোন আহ, ধোনি আবার কি স্ক্যাম করতে পারলো কিনা, বা সমস্ত কিছু আলোচনা করব। ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই বেল আইকনটাকে অ্যাড করে নিয়ে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অ্যাড করে দিও। এবং বিভিন্ন রকম ভিডিও অবশ্যই পেতে তোমরা সাবস্ক্রাইবটাকে অন করে দিও এবং প্রত্যেকে পাশে থাকার চেষ্টা করো। তো চলো আজকে শুরু করা যাক। আহ, রাজস্থান এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যে যে ম্যাচটা ছিল গুয়াহাটিতে, এখন গুয়াহাটি হচ্ছে রাজস্থানের হোম ম্যাচ। তো গুয়াহাটিতে যে ম্যাচটা ছিল, সেই ম্যাচে চেন্নাই সুপার কিংস অর্থাৎ চেন্নাই সুপার কিংস এর ক্যাপ্টেন অর্থাৎ ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু টসে জেতে, এবং টসে জিতে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু আহ, আমন্ত্রণ জানায় রাজস্থানকে ব্যাট করতে। কিন্তু রাজস্থানের প্রথম দিকে কিন্তু উল্লেখযোগ্য, যেমন যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন ওপেন করতে আসে। কিন্তু ওপেন করতে এলে তারা কিন্তু যথেষ্ট ভালো শুরু করতে পারেন। বিশেষ করে খলিল আহমেদ, না সত্যি চেন্নাইয়ের জার্সিতে, আমি আগের ভিডিওতেও বলেছি এবং এই ভিডিওতেও বলছি যে চেন্নাইয়ের জার্সিতে খলিল আহমেদকে যথেষ্ট ভালো লাগছে। যথেষ্ট সুন্দর বোলিং করতে দেখা যাচ্ছে এবং উম, ভালো খেলছে, যথেষ্ট ভালো খেলছে, ইমপ্রেসিভ। এবং ভালো, প্রথমে যশস্বী জয়সওয়ালকে ফেরায়। জয়সওয়াল আউট হওয়ার পর স্যামসনও কিন্তু যথেষ্ট ভালো কিছু করতে পারেনি, মাত্র 16 বলে 20 রান করে। তবে আজকে খেলেছে আমাদের নাইট রাইডার্স এর এক সময়কার হার্ট বলা চলে, নীতিশ রানা, এক সময় ক্যাপ্টেনও ছিল। তো নীতিশ রানা কিন্তু আজকে 36 বলে 81 রান, একটা মানে ধামাকাদার একটা ইনিংস খেলে। এবং সেই ইনিংসের সুবাদে এবং তারপর আসে রিয়ান পরাগ, মাত্র 37 রান করে। আর সেরকম উল্লেখযোগ্য কোনো হেডমায়ার হয়তো সম্ভবত 16 রান করেছে। আর সেরকম উল্লেখযোগ্য কোন রকম রান করতে পারেনি, এবং রানটা কিন্তু চলে যায় 184, 184 রানের একটা লক্ষ্যমাত্রা দেয়। এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে যখন, হ্যাঁ, এবারে বলতে গেলে চেন্নাইয়ের বোলিংটা কেমন হলো। অবশ্যই চেন্নাই পেস বোলিং হিসেবে খলিল আহমেদ যথেষ্ট ভালো বল করছে শুরুর দিকে। আজকে ওভারটার্নকে সুযোগ দেওয়া হয়েছিল আহ, স্যাম কারেনের পরিবর্তে, এবং ওভারটন যথেষ্ট ভালো বল করেছে এবং দুটো উইকেট পায়। নূর আহমেদ ভালো বল করেছে, 3টে উইকেট পায়। যথেষ্ট ভালো বল করেছে, প্রত্যেকেই যথেষ্ট ভালো বল করেছে। জাদেজা অশ্বিন যথেষ্ট ভালো বল করেছে এবং রানটা যথেষ্ট বের করে দিয়েছে হচ্ছে নীতিশ রানা। কারণ নীতিশ রানার মেনলি সুইপ শট গুলো এবং হুক শট গুলো সত্যি খুব সুন্দর, ভালো খেলেছে, আজকে দারুণ খেলেছে, অসাধারণ খেলেছে। তো যেটা ভালো, তো সেটাকে অবশ্যই স্বীকার করতে হবে। তো ভালো খেলে
এবং 81 রান করে মাত্র 36 বলে। একটা অসাধারণ ঝকঝকে ইনিংস খেলে দিয়ে যায় এবং রানটাকে পৌঁছে দেয় যথেষ্ট সম্মানজনক এবং গুয়াহাটির পিচে বরং এটা যথেষ্ট হার্ড একটা রান করে দিয়ে যায় এবং শেষ পর্যন্ত যখন ওপেন করতে নামে রচিন রবীন্দ্র কিন্তু আজকে ফ্লপ। সেই যে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আগের যে ম্যাচগুলোতে নিজে দায়িত্ব নিয়ে যে ম্যাচ জেতানো, সেটা কিন্তু আজকে রচিন রবীন্দ্রার পক্ষে দেখা যায়নি। রচিন রবীন্দ্র কিন্তু আজকে 0 রানে ফেরে মাত্র 4টে বল খেলে 0 রানে আউট হয় এবং তারপর ঋতুরাজ গাইকোয়াড় কিন্তু কিছুটা রান করার চেষ্টা করে, 63 রান করেছিল। হাসারাঙ্গা কিন্তু ভালো বল করে দিয়েছে আজকে। হাসারাঙ্গা 4টে উইকেট নেয়। আমি বলেছিলাম যে তোমাদেরকে যে যখন আমি টিমগুলো নিয়ে ডিসকাস করেছিলাম তখন বলেছিলাম যে থিকসানার সাথে হাসারাঙ্গা দুজন যদি একসাথে খেলে তাহলে কিন্তু এফেক্টিভ হতে চলেছে এবং সেটাই হয়েছে। থিকসানা এফেক্টিভ হয়নি কিন্তু হাসারাঙ্গা যথেষ্ট এফেক্টিভ হয়েছে এবং আজকে 4টে উইকেট পেয়েছে এবং 4টে উইকেট পাওয়া মানে বিশেষ করে এই যে টপ অর্ডারের উইকেট গুলো পাওয়া এবং মাঝখান থেকে চেন্নাই সুপার কিংসের যে এত সুন্দর একটা ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপটাকে ধসিয়ে দেওয়া, এটা কিন্তু বলতে গেলে একটা নৈতিক জয় হাসারাঙ্গা। এবং যেমন শিবম দুবেকে আউট করেছে, ঋতুরাজ গাইকোয়াড়কে আউট করেছে, তো যথেষ্ট ভালো খেলেছে এবং রবীন্দ্র জাদেজাকে আউট করেছে। আজকে দেখলাম গত ম্যাচের মতো ধোনি ভুল করেনি, 9 নম্বর না এসে একটু আগে এসেছিল এবং চেষ্টা করেছিল একটা 6 একটা 4। আরে ভাই, বয়স তো হয়েছে, একটা প্লেয়ারের বয়স তো হয়েছে, যথেষ্টই বয়স হয়েছে, তাও যে এই বয়সে এসে গত ম্যাচে 16 বলে 30, আজকে 11 বলে 18, এই যে রানগুলো করছে যথেষ্ট ভ্যালুয়েবল ভাই। চেন্নাই ফ্যান তোমরা অবশ্যই কৃতজ্ঞ এইরকম একটা প্লেয়ারের ফ্যান হতে পেরেছো। আমি নিজেও অবশ্যই ফ্যান একটা, যে তোমরা যে এইরকম একটা প্লেয়ারের ফ্যান হতে পেরেছো, তোমরা সত্যি কৃতজ্ঞ এইরকম প্লেয়ারের জন্য। লাস্ট পর্যন্ত জাদেজা 32 রান করে এবং ওভারটানও কিছুটা চেষ্টা করেছিল কিন্তু লাস্ট পর্যন্ত 6 রানে হারতে হয়। 6 রানে হারতে হয় চেন্নাই সুপার কিংসকে এবং তারা কিন্তু এই 3 ম্যাচে মাত্র একটিতে জয়লাভ করল। সুতরাং আজকের হারটা চেন্নাইয়ের পক্ষে যথেষ্ট স্বাভাবিক নয়, কারণ চেন্নাই আজকে ভেবেছিল তারা হয়তো জিততে পারে আজকের ম্যাচটা, কিন্তু রানটা অনেকটা হয়ে যাওয়ার জন্য তারা হার স্বীকার করতে বাধ্য হলো। 182 রান কিন্তু যথেষ্ট বেশি, কারণ আমরা কলকাতার সঙ্গে ম্যাচটা দেখেছিলাম যে কতটা স্ট্রাগল করতে হয়েছিল কলকাতাকে 170-75 রানটা চেস করতে গিয়ে, যেহেতু ওদেরও রাজস্থানেরও যথেষ্ট স্প্রিং অ্যাটাকটাও যথেষ্ট ভালো রয়েছে এবং সেই স্প্রিং অ্যাটাকটাকের জন্য আজকে চেন্নাইকেও হারতে হলো। তো থালা ফ্যানদের জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করে লাভ নেই, কারণ ম্যাচ অবশ্যই জেতা হারা থাকবেই, তার মধ্যেও কিন্তু মেন পাওয়া। ও হ্যাঁ, আর আরেকটা কথা যেটা মহেন্দ্র সিং ধোনি বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নীতিশ রানা যে যথেষ্ট ভালো খেলছিল, 36 বলে 81 রান করে, তাকে কিন্তু স্ট্যাম্প আউটটা ধোনি করেছে। সেটা তোমাদের জন্য অবশ্যই যথেষ্ট খুশির খবর বলা চলে এবং আমারও খুব ভালো লাগে যথেষ্ট যে একজন প্লেয়ার যে কতটা ডেডিকেটিভ হতে পারে এবং মাত্র 0.12 সেকেন্ডের মধ্যেই যে একটা স্টাম্প করতে পারে, এটা শুধুমাত্র
এমএসডি ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। এবং সত্যি উনি একজন লেজেন্ড, এবং ওনার তো অবশ্যই হ্যাটস অফ। ওনার তো যথেষ্ট লেজেন্ড হিসেবে, এবং ওনার খেলা যে তোমরা দেখতে পাচ্ছ, এটাও একটা সত্যি ভাগ্যের ব্যাপার। এবং চেন্নাই ফ্যানদের পক্ষে ম্যাচ ম্যাচ জেতা হারা সবই সমান, কিন্তু এই যে লেজেন্ডের খেলাটা দেখতে পাওয়া, এটা অনেক বড় ব্যাপার। তো তোমাদের কি মনে হয় বন্ধুরা, আজকের ধোনির খেলা কেমন লাগলো? বা ধোনি আর কতদিন খেলে যাওয়া উচিত, বা কতদিন খেলে যেতে পারবে, সেটা তোমরা অবশ্যই পারলে কমেন্টসে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটাকে অ্যাড করে দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করো। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ, টাটা।